বন্ধুরা, এই দুনিয়ায় থাকা সবচেয়ে বিপজ্জনক প্রাণীর কথা যখনই ওঠে তখন আমাদের মাথায় সিংহ, চিতা, বাঘের মতো হিংস্র প্রাণীদের ছবি ভেসে ওঠে। কিন্তু আপনাদের জানিয়ে দেই, দুনিয়াতে এমন অনেক প্রাণী আছে যারা সিংহ, বাঘের মতো বড় না হলেও শক্তির দিক থেকে সিংহ এবং চিতার চেয়েও খুব বেশি বিপজ্জনক। তাদের ক্ষমতা এবং অদ্ভুত বৈশিষ্ট্য মানুষের মাথা ঘুরিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমনই কিছু প্রাণী নিয়ে আলোচনা করব যারা বিপজ্জনক হবার পাশাপাশি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবাক করার মতো সুপার পাওয়ারও দিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। হেয়ারি ফ্রগফিশ। সমুদ্রে পাওয়া এই মাছটি দেখতে যতটা ভয়ঙ্কর, তার বাস্তবতা তার চেয়েও বেশি ভয়ানক। ইন্দো প্যাসিফিক এবং আটলান্টিক মহাসাগরে পাওয়া এই মাছটি তার শিকারকে এত নিষ্ঠুরভাবে মারে যে তা দেখলে মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই মাছের উপর যে চুলের মতো জিনিসটি দেখছেন সেটি আসলে স্পাইক অর্থাৎ কাঁটা। এগুলো এত সূক্ষ্ম এবং ভয়ঙ্কর যে প্রথম নজরে মনে হয় যেন কোনো রাক্ষসের চুল। এবার জেনে নেওয়া যাক এই মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই মাছ তার শিকারকে ফাঁসানোর জন্য তার শরীরে তৈরি ফিশিং রড ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, একটি রড যা তাদের মাথার পেছনে রিডের হাড়ের সাথে যুক্ত করে। দেখতে জীবন্ত পোকার মতো লাগে। ছোট মাছগুলো এটিকে খাবার ভেবে এই ফিশিং রড খেতে এগোয়। তখন এই ফ্রগফিশ তাদেরকে এক নিমিষে গিলে ফেলে। গলিয়াথ টাইগার ফিশ। বন্ধুরা, যদি মাছ দেখে আপনার ভয় না লাগে তাহলে এবার এই টাইগার ফিশ সম্পর্কে জেনে নিন। আফ্রিকা দেশের তাঙ্গানিয়াকা হ্রদ ও কঙ্গো নদীতে পাওয়া এই মাছটি বেশ হিংস্র। এই মাছটির দৈর্ঘ্য 5 ফুট পর্যন্ত হতে পারে, যার ওজন 50 কেজি পর্যন্ত হয়। আর এর চোয়াল প্রায় 7 ইঞ্চি লম্বা ধারালো দাঁত থাকে, যা হাঙরের দাঁতকেও হার মানাতে পারে। বিপদের আঁচ পেলেই এই মাছটি বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে, যা মানুষের উপরে দ্রুত আক্রমণ করে দেয়। নদীতে থাকা বড় থেকে বড় প্রাণীরাও এই মাছ থেকে দূরে সরে চলে, কারণ তাদের খঞ্জরের মতো দাঁত যে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। স্লো লরিস। এই ছোট্ট দেখতে প্রাণীটি আপনাকে বেশ নিরীহ দেখাবে, যা কিছুটা ইঁদুরের মতো লাগছে, কিন্তু সত্যি জেনে আপনি কিছুটা অবাক হয়ে যাবেন। সরল দেখতে এই প্রাণীটি স্লো লরিস আসলে বেশ বিপজ্জনক এবং বিষধর প্রাণী। এটি এমন একটি স্তন্যপায়ী প্রাণী যার শরীর মোটাসোটা এবং পা ছোট ছোট হয়। আর যে জিনিসটা এদেরকে বিপজ্জনক করে তোলে তা হচ্ছে গায়ের লোমে ঘেরা তাদের নমনীয় পা। এর পা থেকে বের হওয়া লালা বেশ বিষাক্ত হয়, যার ফলে যখনই এগুলো কোনো প্রাণীকে কামড়ায় সেই প্রাণী কিছু সময়ের জন্য প্যারালাইজড হয়ে যায়। তাদের বাঁকানো দাঁতের আকৃতি যে কোনো প্রাণীকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট। এর জন্য বড় থেকে বড় প্রাণী এই ছোট দেখতে জীবটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে, কারণ এদের এক কামড় যে কোনো প্রাণীকে পঙ্গু করে দিতে পারে। সি অ্যাঞ্জেল। সি অ্যাঞ্জেল সমুদ্রে পাওয়া একটি স্বচ্ছ প্রাণী। তাদের সোনালী ডানা এবং পেটের ভেতরে জ্বলতে থাকা বাল্ব দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু আসলে এই প্রাণীটি বেশ বিপজ্জনক। এটি তার শিকারকে দেখা মাত্রই এলিয়েনের মতো মুখ খুলে ফেলে এবং সমুদ্রে পাওয়ার সি বাটারফ্লাইকে কাঁচা চিবিয়ে খায়। এগুলো সাধারণত আর্কটিক এবং অ্যান্টার্কটিক মহাসাগরে পাওয়া যায়। এর কিছু প্রজাতি উষ্ণ জলেও পাওয়া যায়। সি অ্যাঞ্জেল কিছু ধরনের বায়োলুমিনেসেন্স করে, অর্থাৎ অন্ধকারে তাদের শরীর জ্বলতে পারে। সি অ্যাঞ্জেল প্রাণী হার্মাফ্রোডাইট হয়, অর্থাৎ তাদের কাছে পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে। ট্রাইপড ফিশ। দুনিয়ার অত্যন্ত অদ্ভুত মাছ, যাকে ট্রাইপড ফিশ বলা হয়ে থাকে। এই মাছটি দেখে মনে হবে যেন তাদের দীর্ঘ 3টি পা আছে, যার সাহায্যে এটি পানির নিচে হাঁটে বা দৌড়ায়। কিন্তু আসলে এগুলো তাদের পা নয়, বরং একটি ট্রাইপড, যার সাহায্যে এটি সমুদ্রের তলদেশে আরামসে দাঁড়াতে পারে। আর এজন্যই তাদেরকে ট্রাইপড ফিশ বলা হয়ে থাকে। এই মাছটি অ্যাম্বুশ হান্টার, যারা তাদের পায়খানা দাঁড়িয়ে থেকে আক্রমণ করে। এটি একটি গভীর সমুদ্রের মাছ, যা সমুদ্রের 1500 মিটার গভীরতায় বসবাস করে। ট্রাইপড ফিশের দৃষ্টিশক্তি কম হয়, এজন্য এরা তার শিকারকে পানির হালকা কম্পন থেকে অনুভব করে এবং সেইভাবে তার উপরে আক্রমণ করে। হানি বাজার। হানি বাজার দুনিয়ার সবচেয়ে সাহসী প্রাণী। এটি সিংহ এবং বিষাক্ত সাপের মতো বিপজ্জনক প্রাণীদের থেকেও ভয় পায় না, এই জন্য তাদেরকে জঙ্গলের গুন্ডাও বলা হয়ে থাকে। এরা নাস্তায় বিছে খায়, কিং কোবরা সাপের বিষ দিয়ে নেশা করে, তারপর 2 থেকে 4 ঘন্টা নেশায় অচেতন হয়ে পড়ে থাকে, তারপর আবার নেশা করে এবং নিজেদের থেকে সবচেয়ে বড় প্রাণীদের সাথে এটি একাই পাঞ্জা নিয়ে থাকে। বলা হয় যে এটি চিতার বাচ্চাদের অপহরণও করে, তারা একা দেখে তুলে নিয়ে পালিয়ে যায়। এটি সিংহের মতো প্রাণীদের দেখে
দেখেও ভয় পায় না, এজন্য তাদের দুনিয়ার সবচেয়ে নৃশংস প্রাণী বলা হয়ে থাকে। এটি বুদ্ধিতেও বেশ ধূর্ত হয়। আপনি যদি তাকে কোনো খাঁচায় বন্দি করেন, এটি কোনো না কোনোভাবে বের হবার চেষ্টা করবেই। জঙ্গলে সিংহের মতো প্রাণীরাও এদের থেকে দূরেই থাকে, কারণ সিংহ হয়তো লড়াই জিতে যাবে, কিন্তু সে তার শরীরের সবচেয়ে মূল্যবান অংশ হারাবে, কারণ হানি বাজার সবসময় যে কোনো প্রাণীর মূল অঙ্গে সবচেয়ে বেশি আক্রমণ করে। ফ্রিলড নেক লেজার্ড। বন্ধুরা, যদি আপনি অস্ট্রেলিয়ায় ঘুরতে যান, তাহলে সেখানকার বিভিন্ন জায়গায় প্রায়শই আপনি এই ছিপকিলি দেখতে পাবেন, অর্থাৎ যেটাকে আমরা লিজার্ড বলে থাকি। এর থেকে বড় কথা, এটি মানুষের উপরেও চড়ে বসে। তাকে ঝুলন্ত গলাওয়ালা লিজার্ড বললেও ভুল হবে না, অর্থাৎ ফ্রিক নেক লিজার্ড, যা বড় থেকে বড় জায়গাতেও আরামসে চড়ে বসে। বলা হয় যে যখনই এটি কোনো মানুষকে দেখে, তখন তাকে নতুন প্রজাতির একটি লম্বা গাছ ভেবে বসে, এবং এই কারণেই এটি যে কোনো মানুষের উপরে চড়ে বসে। এই লিজার্ডের বিশেষত্ব হচ্ছে তার গলার চারপাশে বিস্তৃত ফ্রিল, অর্থাৎ গুচ্ছযুক্ত স্তর, যা বিপদ অনুভব হলে খুলে যায়, যার মাধ্যমে এটি তার আকার বড় দেখিয়ে শিকারীদের ভয় দেখানোর চেষ্টা করে। পার্কোপাইন। এটি এমন একটি প্রাণী যার শরীরে প্রায় 30 সেন্টিমিটার লম্বা কাঁটা থাকে, যা তাকে বাঁচাতে সাহায্য করে অন্যান্য প্রাণীদের থেকে। আর এই সুবিধা থাকার কারণে এই ছোট্ট প্রাণীটি অন্যান্য বড় প্রাণীদের কাছ থেকেও বেঁচে থাকতে পারে। যদিও এটি তার কাঁটা কারো দিকে নিজ থেকে ছড়ে না, বরং অন্য প্রাণীরা নিজের ভুলে এই কাঁটায় আটকায়। যখন কোনো প্রাণী তাকে বিরক্ত করে বা আক্রমণ করে, তখন তার কাঁটার একটি চাপ পড়ে এবং নিচের দিকে গিয়ে স্প্রিংয়ের মতো বাইরের দিকে লাফ দেয় এবং তীরের মতো শত্রুর ভেতরে ঢুকে যায়, যেগুলো বের করতে অনেক ব্যথা হয়। আপনি জানলে অবাক হবেন, এই ছোট দেখতে পার্কোপাইনের ওজন 13 থেকে 27 কেজি পর্যন্ত হতে পারে। এই প্রাণী দেখতে ছোট হলেও ওজনে বেশ ভারী হয়। আর্মাডিলো। দক্ষিণ আমেরিকায় পাওয়া এই প্রাণীটি দেখতে কোনো বড় প্রজাতির ইঁদুরের মতো লাগে। এই প্রাণীটিকে আর্মাডিলো বলা হয়। আর্মাডিলোর কাছে একটি শক্ত খোলস থাকে, যা তাদের শিকারীদের থেকে বাঁচায়। এই খোলস সম্পূর্ণভাবে হাড় দিয়ে তৈরি হয় এবং এই কারণেই তারা অনেক নিরাপদ বোধ করে। আর এই খোলস এতটাই শক্ত যে একটি বন্দুকের গুলিও এর কিছুই করতে পারে না। 1994 সালে টেক্সাসের এক ব্যক্তি ভাবল যে সে এটা পরীক্ষা করে দেখতে চায় যে আর্মাডোলার উপরে বন্দুক দিয়ে গুলি করলে সেটা কি আসলেই বুলেট প্রুফের মতো কাজ করে, নাকি এটা শুধুমাত্র একটা ধারণা মাত্র। আর আপনি বিশ্বাস করবেন না, যখন সে এই প্রাণীর দিকে গুলি ছোড়ে, সেই গুলিগুলো পিছলে গিয়ে অন্যদিকে চলে যায়। আর আর্মাডিলো সেই সময় একদম নিরাপদ থাকে। এই প্রাণীর ডিফেন্স মেকানিজম অসাধারণ হয়। যখনই এটি বিপদ অনুভব করে, তখন সে তার শরীরকে সংকুচিত করে এবং ফুটবলের মতো মুড়ে নেয়, এবং উপরের চমড়া অংশ মোটা এবং শক্ত হয়, যে কারণে অন্যান্য প্রাণী এটিকে পাথর ভেবে নেয়। তবে আপাত দৃষ্টিতে এটা নর্মাল বুলেট দিয়ে হয়তোবা বুলেট প্রুফের মতো কাজ করতে পারে, যেটা সংরক্ষিত একটা তথ্য থেকে জানা গেছে। সো ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনারা আর্মাডিলো লিখে যে কোনো জায়গায় সার্চ দিলে অথবা চ্যাটজিপিটিকে বললেও আপনাদের এটার সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দিবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।